আমার নবী এমন উত্তম আদর্শ নিয়ে জমিনে আসলেন। নবীর আদর্শ ওই লোকগুলো পাওয়ার পর এত দামি হয়ে গেল, এখন তাদের নামের শেষে লেখা হয় সাহাবী। শুধু তাই না, 10 জন সাহাবা দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়ে গেছেন। 1 নম্বরে আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন দুনিয়াতে জীবিত হালাতে। 4 খলিফার বাংলা জীবনী পড়ে দেখো, দেখো তাদের জীবনী। এত দামি সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরও মৃত্যু পর্যন্ত শুধু কান্না করেছে। আজকে ময়দানে কোনো কান্নার বয়ান নাই, গালাগালি চলে আর হাসি তামাশা চলে। এই বক্তাই নাকি বড় দামি বক্তা। এক বক্তা তো বয়ানে বলল, শুনলাম, বেশি কাঁদবি না রে বাঙালি, নবী বেশি কাঁদে না। অথচ আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। মদিনার নবী বলেন চোখের পানি ছেড়ে যদি কান্না করো জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলা চোখের পানির বরকতে জাহান্নাম হারাম করে দিবে। ওরে যুবক আমার কলিজার ভাই, তুমি অমুক দল করো, অমুক পীরের দরবারে যাও, তোমার সাথে আমার কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই। নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমি কলিজাটা দিয়ে তোমার অনেক মহব্বত করি। যদি 2টা পাও আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, রে বাবা, এই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এরে যুবক, আমি তোমার থেকে মোটেও কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। আজকে যদি দাড়ি কাইটা শার্ট প্যান্ট টাই লাগায়া মোবাইলের তার কানে দিয়া রাস্তায় চলতাম, খোদার কসম কেউ আমারে বাধা দিত না। কিন্তু কেন টুপি মাথায় দিলাম, কেন দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম? যদিও সার্টিফিকেট নাই, টাকা পয়সার বাহাদুরি নাই, আল্লাহ এত সম্মান দান করেছেন, পৃথিবীর 1 নম্বরের ধনী লোকটাও এত সম্মানে নাই। এরে যুবক আল্লাহর গোলাম, ওরে চোখ তো অন্ধ না, মাথাও নষ্ট হয় নাই, মাথা তোমারটা নষ্ট, কারণ তুমি আজকে নেশাগ্রস্ত হইয়া মাথাটার ব্রেন তুমি আউট করে ফেলেছো। তোমার মাথা নষ্ট হতে পারে, আমার টুপির কারণে মাথা নষ্ট হয়নি। এরে যুবক আল্লাহর গোলাম, এরপরেও যদি বলো এ টুপি দাড়ি ছাড়াই জান্নাত পাওয়া যাবে, গ্যারান্টি দাও, কোরআনে ভুল আছে প্রমাণ দাও, আমি এখনই দাড়ি কাটে ফেলবো, টুপি ফালায় দিব। পারবা না রে বাবা, আমার তো এমন বেশি বয়স না, আমি তোমার মতো একটা যুবক ছেলে, মাথা নষ্ট হয় না রে বাবা। গান শুনলে দিলে খুব মজা লাগে, তোমারও যেমন লাগে, আল্লাহর কসম আমারও তেমন লাগে, কারণ তোমার মধ্যে যেমন যৌবনের আকর্ষণ, আমার মধ্যেও তেমন যৌবনের আকর্ষণ। ওরে নবীর উম্মতের দল, এরপরেও কেন টুপি পরে আছি, পাগড়ি পরে আছি, নামাজ পড়ি, হালাল খাই, ওরে বাবা দুনিয়ার কিছুই না মনে করছো বুঝি আমারে সবাই টাকা দেয়, সম্মান না। আসলে এই টুপিওয়ালাদের কত গালি দেয়, গালি শোনার পরও কিছু বলি না, কত কষ্ট, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। কারণটা কি রে বাবা, এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মরে গেল, আমিও যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা বেলেট দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে, আর বলবে, আমার বিবি বলবে, লাশটা বাইরে না ভাইয়ারা, ঘরে আর পাহারা দেওয়া যাবে না, কেউ বাঁশ কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাঁশ বাগানে মাটি খনন কর, কলা পাতা দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এরে নবীর উম্মতের যুবক, কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা এসে হাত ধইরা কান্না করে দোয়া চায়, কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন। আমি বললাম, রে বাবা তুই কই পড়ো? বলে কলেজে পড়ি। তোর মাথায় টুপি দাড়ি লম্বা, কয় হুজুর দোয়া করেন, আপনার বয়ান শুনে এমন হয়েছে। আমি বললাম, কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় না? যুবক কান্না করে বলে, হুজুর আল্লাহর শুকর, এই টুপি দাড়ির কারণে সব কলেজের শিক্ষকেরা আমারে বড় মহব্বত করে, এমনকি আমার সে ছাত্র ভাইরাও মহব্বত করে। আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে
ওরাও আমারে সম্মান করে একটু পর্দা করার চেষ্টা করে, আমার সাথে তেমন হাসি তামাশাও করে না। কেউ যদি করতে চায় তারে ফিরায়, বলে ওরে তোরা কষ্ট দিবি না, ও আল্লাহরে নিয়ে আছে, ও নামাজ পড়ে, বাধা দিবি না। এরে যুবক, তোর পাও দুটো আগায়া দে, তোর পায়ে ধরে বলে যাই, তুই কি মনে করেছো কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা, জাহান্নামের বয়ান কি মিথ্যা? আল্লাহর নবী জাহান্নামের বয়ান যখন করতেন, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পাগলের মতো করতেন, মনে হয় যেন তারা জাহান্নামের আগুন নিজের চোখে দেখতে পায়। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিছো, অনেক বন্ধু নিয়ে, আজকে নাই। কর্মজীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। ওরে যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই, র্যাব আর্মি পুলিশের অভাব নাই, তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, কিসের পীর, কিসের দল, কিসের নেতা? ওরে আপন তো আমার মা বাপ। এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন হয়ে সহযোগিতা করবে না। ওরে দুনিয়ার লাইনে দেখ, স্বার্থে আঘাত লাগলে মা বাবায় ছেলেরে ভুলে যায়, ছেলেও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই যে বরগুনা পটুয়াখালীতে সিডর হয়েছিল কয়েক বছর আগে, হয়েছিল, ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে, মাগরিবের সন্ধ্যা গনিয়ে কালো মেঘ, ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতাস সিগন্যাল চলে, ঢেউ ঢেউ চলছে। স্বামী আর স্ত্রী চিন্তা করে কি করি, ঘরে যদি বয়া থাকি পানি বেড়ে যাবে, মরে যাব। এইবার বেরিয়ে যাই, যা হবে পানির মধ্যে হাবুডুবু খায়, কোনো দিকে যেতে পারলে যায়। দরজা দিয়া নামে, বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার দুইটা সন্তান তুমি নাও, আমি একাই পারবো না, তুমি নিয়ে যাও। এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়া পানির মধ্যে নামলো, এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো। পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল, এবার দাঁড়ানো যায় না, ঢেউ, অন্ধকার, বাতাস। আল্লাহর বান্দা বলে, আমি তাকায় এদিকে, আমার বিবিটারে ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল, আর খুঁজে পাইলাম না। এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না, পানি বাড়ে, আমার পাওটা চলে যায়, পাও দাঁড় করানো যায় না। এইবার চিন্তা করে দেখলাম আমিও বাঁচবো না। এবার আমার বড় সন্তানের বললাম, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি তোরে আর ধরে রাখতে পারি না। ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে, আব্বু আমাকে ছাড়িও না, আমি সাঁতার জানি না, মরিয়া যাব। এইবার দেখি না, আমার সন্তান আমাকে ছাড়তে চায় না। যখন পানি বেড়ে বেড়ে আমার এই গলা পর্যন্ত উঠতেছে, আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তানটারে ধাক্কা দিয়া পানির মধ্যে ফালায় দিলাম। দেখি বাচ্চাটা পানির ঢেউয়ে হাবুডুবু খায় আর বলে, আব্বু আমাকে বাঁচাও। এইবার আমার মেয়েটারে আর আমি ধরে রাখতে পারি না। এইবার আমার ছোট সন্তানের পালা। যখন দেখি আমি এখন এই ছোট সন্তান নিয়ে বিপদে পড়েছি, তখন ছোট বাচ্চাটারে বললাম, বাবা তুমি আমারে ছেড়ে দাও। ছোট বাচ্চা বলে, আমার বাবুরে তুমি ছেড়ে দিছো, আমারে ছাড়িও না, আমি পারবো না, আমি বড় দুর্বল। হুজুর যখন দেখি আর সরেই না, মামার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে, এক পর্যায়ে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল, রক্ত বের হয়ে গেল। বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল। এই বাচ্চাটারও ছেড়ে আমি একা একা বাঁচার চেষ্টায় দৌড়াই। পানি বন্যা চললো 2 দিন 3 দিন।